আসসালামু আলাইকুম বন্ধুরা, রাশিদা সংসার অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আজকে আমার ব্লগে থাকছে পাঁচমিশালি ভর্তা। আপনারা সবাই দেখতে থাকেন। শুকনা মরিচ নিলাম, কিছু পেঁয়াজ, এবার দেব লবণ, সুন্দরভাবে মাখাই নেব হাত দিয়ে। মরিচ পেঁয়াজ মাখানো শেষ। এবার এখান থেকে কিছু মরিচ পেঁয়াজ নেব আর এক একটা করে ভর্তা বানাবো। এবার এগুলো এক সাইড করে রাখি দেব, দিয়ে পরিমাণ মতো নিয়ে নিয়ে একটা করে ভর্তা বানাবো। দিয়ে দিলাম সিদ্ধ করা সিম, পাটায় বাটা ঝামেলা ছাড়াই হাতেই ভর্তা। সিম ভর্তা শেষ। এবারে সরিষার তেল দিয়ে দেব। এবারে ভর্তা করার জন্য আলুটা ভালো করে হাত দিয়ে ছানি নেব। পাটায় বাটা ঝামেলা ছাড়া সব হাতে ভর্তা। রোজা রাখার পর সারাদিন রোজা রেখে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, তাই ভাবলাম আজকে ভর্তা বানাই। এবারে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, শুকনো মরিচ, ভালোভাবে মাখাই নিয়ে এবারে দিয়ে দেব সরিষার তেল। ভর্তা শেষ। এই ভর্তাটা উঠে এক জায়গায় রাখি দিই, একটা হচ্ছে পিরিচের মধ্যে রাখি দিলাম। এবারে ভর্তা করব কলা। কলাটা হাত দিয়ে ভালোভাবে ছানি নেব। ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ, শুকনো মরিচ পেস্ট করে রাখা। এবার দেব সরিষার তেল, ভালোভাবে মাখিয়ে নেব। কলা ভর্তা হয়ে গেছে, উঠাই নেব। এবারে ভর্তা করব বেগুন, আর বেগুনগুলো সিদ্ধ করা আমি আগে ছালগুলো উঠাই রেখে দিয়েছিলাম। এখন শুধু দেখব ভিতরে পোকা আছে কি না। বেগুনে পোকা থাকে। পোকা নাই। এবার বেগুনগুলো ভালোভাবে পেস্ট করে নেব হাত দিয়ে মাখায়ে। বেগুন পেস্ট হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেস্ট করা হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ কম হবে, সামান্য পরিমাণ লবণ দেব। এবার দেব সরিষার তেল, বেগুনের ভর্তা হয়ে গেছে। এবারে পিসে উঠাই নেব।
এবারে ভর্তায় থাকছে পেঁপে, আর পেঁপেগুলো ছিল পাকা পাকা হলুদ পেঁপে, এতটা পাকাও না কাঁচাও না। এই পেঁপে ভর্তাটা আমার মেয়ে খুব পছন্দ করে। মরিচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দেবো সামান্য পরিমাণ লবণ, লবণ কম হবে এখানে তাই সব করে দিচ্ছি। এবার দেবো সরিষার তেল, হয়ে গেল আমার 6 আইটেমের ভর্তা। এটা হচ্ছে মাছ ভর্তা, মাছ ভর্তাটা আগে করা ছিল, এটা দেখাতে পারিনি ভিডিওতে। তারপরে হচ্ছে কলা ভর্তা, আলু ভর্তা, এটা হলো সিম ভর্তা, গাছের সিম, গাছের বেগুন, গাছের পেঁপে, টাটকা টাটকা সব। এসব ভর্তা দিয়ে ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া যায়। আপনারা সবাই ভর্তা বানিয়ে খাবেন, শুকনো মরিচ দিয়ে খুব স্বাদ।